রাসেল ভাইপার কামড়ানোর ৪৫ মিনিটের মধ্যেই আপনি মারা যেতে পারেন। এখন তুমি আরেকটা নাম হচ্ছে রাসেল ভাইপার। আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল। হাজার হাজার মানুষকে মৃত্যুর পথে ঢেলে দিয়েছে এই রাসেল ভাইপার। এমনকি এখন মানুষ রাস্তাঘাটেও বেরোতে পারতেছে না এই রাসেল ভাইপারের কারণে। আর হাসপাতালের সিরিয়ালে লাইন লেগে গেছে মানুষকে এই কামড়ানোর কারণে। ভারতে এক ইউটিউবারকে হাতে কামড়িয়ে দিয়েছে, তার ভাগ্য ভালো ছিল যে সে বেঁচে গেছে, এখন সে হাসপাতালে ভর্তি আছে। তবে রাসেল ভাইপার সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না, মারাত্মক ভয়ঙ্কর। দেখুন, ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ। বন্ধুরা, আপনারা এই সাপেরই আমি কামড় খেয়েছিলাম। রাসেল ভাইপার কেন এত বিষধর, এই সাপ কোথায় কোথায় পাওয়া যায় এবং এই সাপ কামড়ালে এবং কতটুকু ক্ষতি হতে পারে এবং এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কেউ ভিডিওটা টানবেন না, টানলে অনেক কিছু মিস করতে পারেন। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার কে একের পর এক ধরা পড়ছে বিষধর সাপ রাসেলস ভাইপার। রাস্তাঘাটে বের হলেই বিভিন্ন জায়গায় গেলেই আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই রাসেল ভাইপার একটা কামড় দিলে মানুষ মরে যেতে পারে, কিন্তু সঠিকভাবে যদি চিকিৎসা নেওয়া হয় মানুষটি বেঁচে যেতে পারে, কিন্তু যে জায়গাটা কামড় দিবে সেই জায়গাটা পৌঁছে যেতে পারে। গত 1 থেকে 1.5 মাসের মধ্যে কয়েকশো মানুষ মারা গেছে এই রাসেল ভাইপারের ছোবলে, এবং কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। এখন লোকজনের মুখে, চার স্টলে, সব জায়গায় রাসেল ভাইপারের নামটা সবার মুখে মুখে। এই সাপের মুখোমুখি হয়েছে অনেক জেলার মানুষ। এই রাসেল ভাইপার কামড়ানোর পরে ডাক্তাররা বলতেছে যে অ্যান্টিটিউড নিতে হবে, কিন্তু অ্যান্টিটিউড নেওয়ার পরে 25 দিনের মাথায় সে মরতে পারে। রাসেল ভাইপার এই সাপটির নাম হলেও বাংলাতে সাপটির নাম হচ্ছে চন্দ্রবোরা। এই সাপটি অনেক বিষাক্ত হয়। এই সাপের বিষ এত বিষাক্ত যে একটা মানুষকে কামড়ানোর সঙ্গে সঙ্গে বিষ পুরো শরীরে সরে যেতে পারে। এই সাপের আরেকটা বিশেষ হচ্ছে যে 1 সেকেন্ডের মধ্যে 16 বার আপনাকে কামড়ে দিতে পারে। রাসেল ভাইপার কতটা বিষাক্ত হতে পারে আমরা জানতে পারতেছি সবাই ভিডিও থেকে। এত দ্রুত কামড়ানোর কারণে মানুষ জানতেই পারে না যে তাকে সাপে কামড়েছে। এই রাসেল ভাইপার কামড়ানোর পর অন্য সাপেদের মতো সে জঙ্গলে পালিয়ে যায়। এই রাসেল ভাইপার গোকরা সাপের মতো ঘাপটি মেরে একই জায়গায় বসে থাকে। একে কেউ বিরক্ত করলে হিস করে শব্দ করতে থাকে, তার অনেক রাগ হয়। সহজভাবে বলতে গেলে প্রেসার কুকারের মতো। এ কারণে কৃষকরা যখন খেতে খামারে যায় খুবই সাবধান হয়ে যায়। এখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে খেতে খামারে অনেক মানুষ কাজ করতে গেছে, সেখানে রাসেল ভাইপার বেরিয়েছে। এবং কি বেশিরভাগ ধান খেতে এগুলা কেন থাকে বেশি, সে ধান খেতে থাকে তার কারণ হচ্ছে ব্যাং, ইঁদুর, চিকা, তেলাপোকা রাসেল ভাইপারের প্রিয় খাবার। সে এগুলা খাক, তার যখন অতিরিক্ত খিদা লাগে সে ধান খেতে চলে যায়, কারণ ধান খেতে বেশিরভাগ সময় পোকামাকড় থাকে বেশি। সে পোকামাকড় ধরার জন্য সে ধান খেতে প্রবেশ করে। শিকারির দিকে সবচেয়ে সাপ হচ্ছে এই চন্দ্রবোরা, যেটাকে বলা হয় রাসেল ভাইপার। এমন বিভিন্ন ধরনের সাপ একটা ইঁদুর কি একটা পোকামাকড় খেতে পারে, কিন্তু এই রাসেল ভাইপার ইঁদুর না, পুরা ইঁদুরের বংশকে খেতে পারে। এবং কি রাসেল ভাইপার ইঁদুরকে ধরে কামড়িয়ে ছেড়ে দেয়। ইঁদুর যন্ত্রণায় বিষে লাফাতে তার গর্তে চলে যায় এবং কি গর্তে যায় সে মারা যায় অতিরিক্ত বিষের কারণে। ইঁদুর তার গর্তের ভিতরে চলে যায়, রাসেল ভাইপার দৌড়াতে তার গর্তের ভিতরে চলে যায়, সব ইঁদুরকে মেরে ফেলে কামড়িয়ে। এই রাসেল ভাইপার শিকারকে শিকার করতে এবং কি দেখা যায় বাসা বাড়িতে ঢুকে যায়। অন্য সাপ মানুষকে
সাপকে দেখলে এড়িয়ে চলে, কিন্তু এই রাসেল ভাইপার পুরো উল্টো দিকে। এই সাপটি বেশিরভাগ সময় ঝোপঝাড়ের ভিতরে থাকতে পছন্দ করে। অনেক বাসা বাড়িতে দেখা যায় যে অনেক ঝোপঝাড় থাকে, সেইখানে রাসেল ভাইপারটিকে দেখা যায়। 1796 সালে স্কটিশ সার্জন, যার নাম ছিল রাসেলস, তিনি সর্বপ্রথম এই সাপের নাম একটি বইয়ে উল্লেখ করেন। তখন সেই বইটি পড়ে পৃথিবীর সম্পূর্ণ মানুষ এ সাপের ব্যাপারে জানতে পারে। সেই সার্জনের নাম অনুযায়ী পরবর্তীতে এই সাপের নাম দিয়েছে রাসেল ভাইপার। এই সাপের আনাগোনাটা অনেকটাই বেড়ে গেছে এই 1 থেকে 1.5 মাসের মধ্যে। এই সাপ বেশিরভাগই জঙ্গলে থাকে, প্রবেশ করে, এবং কি পদ্মা, যমুনা এমনকি এরকম বিভিন্ন ধরনের বড় বড় নদীতে এই সাপটি থাকে। এই রাসেল ভাইপার বেশিরভাগ সম্ভবত থাকে বালুর মধ্যে, এবং কি জঙ্গলের মাঝখানে এগুলো বোধে সে বসবাস করে। ভারত, বাংলা, নেপাল, শ্রীলঙ্কা এবং কি বিভিন্ন দেশেও এই রাসেল ভাইপারটিকে পাওয়া যায়। আলী রেজা খান চন্দ্রবোরা সাপটি প্রথমবার মতো শনাক্ত করেন, এবং কি খুলনা জেলার প্রথমবারের মতো খুলনা জেলা এবং কি বিভিন্ন ধরনের জেলাতে এই সাপটি দেখা গিয়েছে। মাঝখানে কয়েকদিন এই সাপের নামটি তো উল্লেখই ছিল না। এই কয়েক মাসের ভিতরে এই সাপটি অনেকটা বেড়ে গেছে। এখনো আবার দেখা যাচ্ছে রাসেল ভাইপার আবার বাংলাদেশে চলে এসেছে। সার্জারি রিপোর্টে বলতেছে বাংলাদেশে প্রায় 25টি জেলা বোধে এই রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। যশোর, নাটোর এবং কি নোয়াখালী এরকম ভাবে বিভিন্ন জেলায় এই সাপটি রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছেন, এবং কি ঢাকার আশেপাশেও এই সাপটিকে দেখা যাচ্ছে। বাংলাদেশের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলো হয়ে উঠেছে এই রাসেল ভাইপারের বিষাক্ত হটস্পটস। এই জায়গাগুলো থেকে অনেক মানুষের মৃত্যুর খবর ছুটে আসছে। তার মধ্যে বেশিরভাগই মানুষ রয়েছে শ্রমিক বা কৃষক। বাংলাদেশে বেশিরভাগ মধ্যে 3 থেকে 4টি বিষধর সাপ আছে। 1 নম্বর সাপে হচ্ছে এই রাসেল ভাইপার। কিন্তু এর মধ্যে প্রশ্ন হচ্ছে যে রাসেল ভাইপারের কেন এত প্রশংসা বাড়ছে। এই রাসেল ভাইপারের কি হচ্ছে, সে ডিম না পেরে সরাসরি বাচ্চা জন্ম দিয়ে ফেলে, এবং কি দেখা যাচ্ছে যে অন্য সাপেরা ডিম পেরে বাচ্চা ফোড়াতে যে কম বাচ্চা জন্ম নেয়, কিন্তু এই রাসেল ভাইপার একসাথে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে ফেলে। এই রাসেল ভাইপার 40 থেকে 90টা পর্যন্ত বাচ্চা একসাথে জন্ম দিতে পারে। কিন্তু এই রাসেল ভাইপারের বাচ্চাগুলোকে কেউ ভুলেও অবহেলা করবেন না। এই সাপটি অনেক বিষাক্ত হতে পারে, কিন্তু তারা এক কামড়ে পুরা বিষ তাদের শরীরে ঢেলে দেয়। বেশিরভাগের সাপটি থাকে খেতে কামারে। বেশিরভাগ সময় দেখা যায় সেখানে একবারের জায়গায় কয়েকবার ফসল হয়, সেখানে এন্দুর অনেক বেশিরভাগ থাকে, সেগুলো সে খেতে যায়। খেতে কামারে ফসলের কারণে অনেকটা ইঁদুর বেড়ে যায়। সেই কারণে এই রাসেল ভাইপার ইঁদুর খেতে সেই ফসল খেতে চলে যায়। কয়েক মাস আগে বাংলাদেশে সাপটির নাম না থাকলেও ভারতবর্ষে সাপ অনেকটাই বেড়েছিল। নদীতে পানি বেড়ের কারণে, বৃষ্টি পানির কারণে দেখা যাচ্ছে যে পানার সাথে সাথে এই সাপগুলো ভেসে আসছে, এবং কি বাংলাদেশের বিভিন্ন জেলার মাঝখানে দেখা যাচ্ছে যে সেখানে এই সাপটির নাম নাই, কিন্তু এই বান হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে এই সাপটা সেখানেও বেড়ে গিয়েছে। অনেক রোদের তাপের মাত্রায় এই সাপটি রাসেল ভাইপারসে দেখা যায়। এই রাসেল ভাইপার সেই গরমে ধ্বংস করতে বেরিয়ে যায়। এই রাসেল ভাইপার অনেক রোদ্রের কারণে অনেক বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় শ্যামা খোঁজার জন্য, সে রোদ্রে থাকতে পারে না। এই রাসেল ভাইপারের আরেকটা কারণ হচ্ছে যে মে থেকে 2 মাস পর্যন্ত সে বাচ্চা জন্ম দেয় বেশিরভাগ, এবং কি বর্ষা বৃষ্টিতেও এ সাপের আনাগোনা অনেকটা বেড়ে ওঠে। বাংলাদেশে 104 প্রকারের সাপ রয়েছে।
তার মধ্যে বিষধর সাপ হচ্ছে 30টি। এই রাসেল ভাইপার উন্নত হওয়ার কারণ সে একটা কামড়ে পুরা শরীরে বিষ ঢেলে দিতে পারে এবং কি মানুষ সঙ্গে সঙ্গে মারা যেতেও পারে। এই রাসেল ভাইপারের কারণে বিভিন্ন ধরনের শরীরে সমস্যা দেখা যায় এবং কি রক্ত জমে না, কিন্তু এই রক্তগুলা জড়ো হয় চামড়ার নিচে। এই চন্দ্রবোরার বিষাক্ত দাঁত হচ্ছে 0.65 ইঞ্চি। এটি কামড় দেওয়ার পরে অনেক রক্ত পড়ে যায়। এই সাপটি কামড় দেওয়ার পরে বিভিন্ন রক্ত ঝরে পড়ে যায় এবং কি কিডনিও খুলে পড়ে যায়। এই সাপটি অনেক মানুষকে কামড়িয়েছে। এই রাসেল ভাইপার্স অনেক মানুষকে কামড়িয়েছে এবং কি দেখা যাচ্ছে যে সে জঙ্গলের ভিতরে থাকে বেশিরভাগ। এই সাপটি অনেকটা বিষধর হতে পারে। আপনারা খুবই সাবধানে থাকবেন এই সাপ যাতে যেন আপনাদেরকে কামড়াতে না পারে। এই সাপটি অনেকটা বিষাক্ত। এই সাপটি সেকেন্ডের ভিতরে 15টা কামড় দিতে পারে, সেজন্য কেউ জানতেই পারে না যে তাকে সাপে ধর্ষণ করেছে। এই সাপটি কামড়ানোর পরে দেখা যায় যে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অনেক মানুষ মারা যায় এবং হাসপাতালে এই মানুষদের সিরিয়াল লেগে গেছে এই সাপের ভয়ের কারণে।